जय श्री राम कृष्ण जय राधे जय श्री कृष्ण चैतन्य महाप्रभुर जय। गोविंदम गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आचार्यं मां बीजानीयात् अवमन्येत करिर्चित् न मर्त्यबुद्धा श्रूयेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्री श्री चैतन्य चरितामृतम कविराज श्रेष्ठ कृष्णदास कविराज विरचित भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु जीवनालेख्य और दर्शन ग्रंथ। आगामी লীলাগুলি সংগঠিত হয়েছে শ্রী ভগবানের আবির্ভাবের সাথে সাথে, অর্থাৎ লীলার দুইটি বিভাগ, একটি প্রকট একটি অপ্রকট। প্রকট লীলা খুব সংক্ষিপ্ত হয়। ভাগবত বলেছেন শ্রীকৃষ্ণ 125 বছর শ্রীঅঙ্গে ছিলেন, শ্রী চৈতন্যদেব মাত্র 48 বছর, শ্রীরামকৃষ্ণ 50 বছর। কিন্তু তাদের ভক্তর হৃদয়ে প্রবেশের পর এই লীলাগুলি অনন্তকালব্যাপী প্রসারিত থাকে। আজ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 537তম আবির্ভাব তিথি। 1486 ফাল্গুন পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন। আজ তারিখ এবং বার নির্ণয় করা সম্ভব হয়েছে। আপনারা জানেন কম্পিউটারের সাহায্যে এগুলি নির্ণয় করা সম্ভব হয়েছে। তারিখটি ছিল 18 ফেব্রুয়ারি, বার ছিল শনিবার। শ্রীচৈতন্যদেবের আবির্ভাব শুধু বাংলায় নয়, শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে সৃষ্টিতে একটি অভূতপূর্ব ঘটনা। কিন্তু এই আবির্ভাবটি শুধুমাত্র যে তিনি আবির্ভূত হলেন আর কিছু করে চলে গেলেন তা নয়। এর যে লিঙ্ক বা এর যে সঙ্গতি যাকে বলা হয়, এই সঙ্গতি কিন্তু আমরা পূর্ব লীলাতে পাই, যেটি আমরা আগে বিস্তৃতভাবে আলোচনা করার একটি সুযোগ পাওয়া গিয়েছিল। আজ সেটা নয়। এই যে ভাগবতাদি গ্রন্থ, মহাভারতম এবং ভাগবতাদি গ্রন্থে তার আবির্ভাবের সূচনা করে দেওয়া আছে, সেটি 1486 সালে সম্ভব হয়েছে। তিনি আবির্ভূত হয়েছেন। নবদ্বীপে যেমন একটি শিশু জন্মগ্রহণ করেন, ঠিক সেইভাবে আবির্ভূত হলেন। শচী মায়ের কোল আলো করে জগন্নাথ মিশ্র মশাইকে পিতৃত্বের অপরূপ অভাবনীয় সৌভাগ্য দান করে ছোট্ট নিমাই বড় হতে লাগলেন। 8 বছর, তার যখন 8 বছর বয়স, এই মিশ্র পরিবারে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। ভয়ঙ্করই বলবো কারণ পরিবারের দিক থেকে সেটি ভয়ঙ্কর ঘটনা, কিন্তু লীলার দিক থেকে একটি বিশেষ দিক বলা যেতে পারে। তার বড় ভাই
যার নাম বিশ্বরূপ, তিনি 16 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন। এরপর তার পিতার মন এবং শরীর ভেঙে যায়, কিন্তু ছোট্ট নিমাই বারবার তাদের সান্ত্বনা দিয়েছিলেন, বলেছিলেন যে আমি তো আছি, দাদা সন্ন্যাস করেছে তাতে কি হয়েছে, সন্ন্যাস করলে 2 কুল, মাতৃকুল পিতৃকুল উদ্ধার হয়। তখন অবশ্য সচিমা প্রশ্ন করেছিলেন, এত উচ্চ জ্ঞানের কথা তুই কোত্থেকে শিখলি। সে যাই হোক, নিমাই বড় হলেন এবং মহাপণ্ডিত রূপে আত্মপ্রকাশ করলেন। মহাপণ্ডিত মানে ভারতবর্ষে তখন তার সমকক্ষ পণ্ডিত কেউ ছিল না। এই কথা আমরা গ্রন্থাদিতে পাই, কারণ দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তার কাছে পরাজিত হয়ে তার স্বরূপে অভিভূত হয়ে তার চরণে শরণাগত হয়েছিলেন। সেটা একটি বিশেষ লীলা। এই ঘটনার পর, অর্থাৎ তিনি যে মহাপণ্ডিত এই বিষয়ে সকলে যখন জেনেছে, তার প্রচুর শিষ্যাদি হয়েছে। এরপর কিছু কিছু ঘটনা ঘটতে লাগলো। এর পূর্বে বহুদিন ধরেই সচিমায়ের একটি ইচ্ছে ছিল যে তিনি পুত্রকে অতি দ্রুত সংসারী করবেন। সেটিও করেছিলেন। লক্ষ্মী দেবী নাম্নী এক অতি সুশীলা সুলক্ষণা কন্যার সঙ্গে তার বিবাহ হয় এবং এই বিবাহের পরে নিমাই, পণ্ডিত নিমাই, তার তখন পোশাকি নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, মায়ের আদেশে পূর্ববঙ্গে শ্রীহট্ট জেলায় তার ঠাকুমা অর্থাৎ পিতামহীকে দর্শন দেবার জন্যে গিয়েছিলেন এবং এই যাওয়ার পথটি অতি অপূর্ব। তিনি তখন ধর্মের অতি গর্হিত অবস্থা, অধর্মের বিকাশ ইত্যাদি দেখেছিলেন এবং দরিদ্র মানুষের এবং যারা সমাজের নিম্ন স্তরের বিশাল জনসংখ্যা, তাদের যে অকল্পনীয় যন্ত্রণা সব দিক দিয়ে, অর্থ, সমাজ এবং পরিচয়, সব দিক দিয়ে যে অকল্পনীয় যন্ত্রণা, এগুলি তিনি দর্শন করেছিলেন। এই যাত্রায় তার ধর্মপত্নী তার অবর্তমানে শরীর চলে যায়। তিনি ফিরে এলেন। ফিরে এসে আবার পঠন পাঠন শুরু করলেন। একটা কথা আমাদের জেনে নেওয়া দরকার যে গ্রন্থাদিতে যা বলছে, তিনি প্রকৃতপক্ষে নৈয়ায়িক ছিলেন। এই নৈয়ায়িক ব্যাপারটি সম্বন্ধে জানতে গেলে আমাদের একটু পূর্ব ইতিহাস জেনে নেওয়া প্রয়োজন। তার কারণ আজকে যে লীলায় আমরা প্রবেশ করব, সেখানে একটু নামের কনফিউশন বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। নাম, শ্রীচৈতন্যদেব আবির্ভূত হওয়ার, অর্থাৎ বিশ্বম্ভর মিশ্র শ্রীচৈতন্যদেব আবির্ভূত হওয়ার কিছুকাল পূর্বে এই বাংলাদেশে একটি অভাবনীয় ঘটনা ঘটে। তখনকার দিনে ন্যায়শাস্ত্র পড়ার জন্যে ভারতবর্ষের সকলকে মিথিলায়, বিহারে মিথিলায় গমন করতে হতো। এই মিথিলায় মহাপণ্ডিত পক্ষধর মিশ্র ন্যায় শিক্ষা দিতেন। বাংলায় সেই সময় অতি পণ্ডিত বলবো না, তখনও তো তাকে পণ্ডিত বলে কেউ জানেনি, অতি সূক্ষ্ম স্মৃতিশক্তি সম্পন্ন। শুধু তাই নয়, তার মেধা এবং ধারণ ক্ষমতা অপরিসীম একজন জন্মগ্রহণ করেছিলেন। তার নাম হচ্ছে বাসুদেব সার্বভৌম। প্রথমেই বলে রাখা হোক, এই বাসুদেব সার্বভৌম কিন্তু
শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ উড়িষ্যার মহারাজ প্রতাপরুদ্রের সভাপণ্ডিত বাসুদেব সার্বভৌম নন। এটা বিশেষ করে আমাদের জেনে রাখতে হবে। এই নৈয়ায়িক বাসুদেব সার্বভৌম শ্রীচৈতন্যদেবের লীলা শুরু হওয়ার কিছু পূর্বে, সামান্য পূর্বে কিন্তু তিনি দেহান্তরিত হয়েছিলেন। এটুকখানি আমাদের এই নাম, একই নাম হওয়ার ফলে হয়তো মনে জাগতে পারে সেই বাসুদেব সার্বভৌম, তা কিন্তু নয়। এটি ইতিহাস পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি। তো যাই হোক, বাসুদেব তখন মিথিলায় এলেন এবং পক্ষধর মিশ্র মহাপণ্ডিত নৈয়ায়িক তার কাছে শিক্ষা গ্রহণ করলেন। এবং এই নৈয়ায়িক, পণ্ডিত নৈয়ায়িকের একটা নিয়ম ছিল, তিনি সকলকে অত্যন্ত আগ্রহ এবং আদরের সঙ্গে শিক্ষা দিতেন, কিন্তু শিক্ষা শেষ হওয়ার পরে শিষ্যরা যখন চলে যেতেন তাকে কোনো গ্রন্থাদি দিতেন না। অর্থাৎ শিক্ষাটিকে তিনি সার্বজনীন করেননি, নিজের কক্ষিগত করে রেখেছিলেন। সে হতেই পারে, পণ্ডিত মানুষ। এমতো অবস্থায় বাসুদেব সার্বভৌম তার গুরুকে প্রণাম করে আশীর্বাদ নিলেন। তার গুরু তো তাকে কোনো গ্রন্থাদি দিলেন না। বাসুদেব তখন বললেন, আপনি আমায় আশীর্বাদ করুন, এরপর আর কেউ মিথিলায় ন্যায়শাস্ত্র পড়তে আসবে না। বললেন, সে কি? বলে, আপনি যা যা পড়িয়েছেন এবং আপনার গ্রন্থাদিতে যা যা আছে সব আমার হৃদয়স্থ হয়ে গেছে, এতই গভীর তার স্মৃতিশক্তি। বলে গুরুদেবের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নবদ্বীপে ফিরে এলেন এবং নিজে নব্যন্যায়ের পুঁথি তৈরি করলেন এবং নব্যন্যায়ের কেন্দ্র তৈরি করে তিনি নব্যন্যায় শেখাতে লাগলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা এ বিষয়ে একটু খবরাখবর রাখেন বা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করেছেন, তারা জানেন সেই সময়ও কিন্তু নব্যন্যায়ের বিশেষ বিকাশ। আপনারা জানেন, ষড়দর্শন, 6টি দর্শনের মধ্যে 5টি দর্শন কিন্তু কাশীতে শিক্ষা লাভ করা যায়। ন্যায় দর্শনকে শিক্ষা করতে গেলে বাংলাদেশে আসতেই হবে, মানে এই বঙ্গে আর কি আসতেই হবে। তার কারণ নবদ্বীপ ছাড়া কিন্তু তখন ন্যায় দর্শন পড়ানো যেত না। সুদূর রাজস্থান থেকে মহাপণ্ডিত পরবর্তীকালে নারায়ণ শাস্ত্রী এসেছিলেন, যিনি শ্রী রামকৃষ্ণকে দর্শন করেছিলেন, তার কাছে ছিলেন। তিনি কিন্তু 5টি দর্শন কাশীতে শিক্ষা করে ষষ্ঠ দর্শন ন্যায় এই বঙ্গভূমিতে শিক্ষা করতে এসেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে ন্যায়শাস্ত্র একমাত্র, এখনকার অবস্থা বলছি না, তখনকার দিনে নবদ্বীপেই শিক্ষা দেওয়া হতো এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছেন বাসুদেব সার্বভৌম। সুতরাং যখন শ্রীচৈতন্যদেব আবির্ভূত হচ্ছেন, তখন ন্যায়শাস্ত্রে পণ্ডিত হওয়ার হুড়োহুড়ি। সকলে বড় নৈয়ায়িক হতে চাইছেন, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছেন, দান ইত্যাদি নানাবিধ সহায়তা হবে তার, এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। স্বাভাবিক, সাধারণ মানুষ তো এটাই চায়। আমরা কি এটা চাই না বলুন তো? একজন বড় ডাক্তার হওয়ার অর্থটা কি? সমাজের সেবা করা হতে পারে, অস্বীকার করা নয়, কিন্তু তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে, তাই নয় কি? এটা একটা উদাহরণ হিসেবে নেওয়া হচ্ছে, আপনারা যেন কিছু এটা সম্বন্ধে মনে করবেন না। তা তখনও তাই ছিল। একজন মস্ত নৈয়ায়িক মানে সারা ভারতবর্ষে তার নাম জানবে, এবং এরকম নৈয়ায়িকের নাম আছে বই কি। তিনি হচ্ছেন রঘুনাথ শিরোমণি, তিনি হচ্ছেন জগদানন্দ তর্কবাগীশ। এনারা হচ্ছেন শ্রীচৈতন্যদেবের সমসাময়িক, এবং রঘুনাথ শিরোমণি তো তার সমাধ্যায়ী ছিলেন, বন্ধু ছিলেন। তো যাই হোক, সে ঘটনা না হয় আর একদিন আমরা শুনব। শ্রীচৈতন্যদেব অর্থাৎ নিমাই
বিশ্বম্বর মিশ্র ন্যায়ে মহান পাণ্ডিত্য অর্জন করলেন, কিন্তু তিনি শিক্ষা দিতেন ন্যায় নয়, তিনি শিক্ষা দিতেন ব্যাকরণ। এ বিষয়ে আমার অত্যন্ত দ্বন্দ্ব ছিল, মানে কনফিউশন। কি ব্যাপার, তিনি অত বড় নৈয়ায়িক হওয়া সত্ত্বেও তিনি ন্যায়শাস্ত্র শিক্ষা না দিয়ে কেন ব্যাকরণ শেখাতেন? এই দ্বন্দ্বের অবসান হয় যখন আমরা স্বামীজির ব্যাকরণ শিক্ষা অনুধ্যান করি। স্বামীজি নিজে বলেছেন, ব্যাকরণ সঠিকভাবে অধ্যয়ন না করতে পারলে কোনো শাস্ত্রের প্রকৃত অর্থ ধারণা করা অসম্ভব। তাহলে দেখুন, যিনি পরবর্তীকালে সর্বজগত পূজ্য হবেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কিন্তু ব্যাকরণ শেখাচ্ছেন, মানে আদি অবস্থা কি সেটা বুঝিয়ে দিচ্ছেন। যাই হোক, শ্রীচৈতন্যদেব অর্থাৎ নিমাই এইভাবেই কেটে যেত, কিন্তু তার 23 বছর বয়সে একটি ঘটনা ঘটল। খেয়াল রাখতে হবে, তখনও তার 23 বছর পূর্ণ হয়নি। তার কিছুদিন পূর্বে নবদ্বীপে এক মহান সাধক, বলবো না, সিদ্ধ মহাপুরুষ এলেন। তিনি নবদ্বীপের এক বিশিষ্ট ব্যক্তি, তার নাম অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের গুরু ভাই, তার নাম হচ্ছে ঈশ্বরপুরীজি মহারাজ। যদিও অদ্বৈত আচার্য ছিলেন গৃহী, ঈশ্বরপুরী হচ্ছেন সর্বত্যাগী। এরা দুজনেই শ্রীমৎ মাধবেন্দ্র পুরীজি মহারাজের শিষ্য। আমরা কোনো একদিন এই মাধবেন্দ্র পুরীজির অশেষ মহিমা, লীলা মাধুর্য শ্রবণের জন্যে উদ্গ্রীব হয়ে রইলাম। আজকে শ্রীচৈতন্য প্রসঙ্গ। তাকে নিমাই নিমন্ত্রণ করলেন, অর্থাৎ ভিক্ষা গ্রহণের জন্য নিমন্ত্রণ। তখনকার দিনে ভিক্ষা মানে পক্ক ভিক্ষা, জানেন, পক্ক ভিক্ষা অর্থাৎ রান্না করে খাওয়ানো। নিমাই কিন্তু খুব ভালো রান্না করতে পারতেন। অবশ্য এইরকম প্রথিত আছে যে সমস্ত অবতার পুরুষরাই খুব ভালো রান্না করতে পারেন। তো তিনি রান্না করে খাওয়ালেন। সেই সময় এই ঈশ্বরপুরীজি মহারাজ একটি গ্রন্থ শেষ করেছেন, সেটি শ্রীকৃষ্ণ বিষয়ক। তিনি পণ্ডিত নিমাইকে এই গ্রন্থটি দেখে দেওয়ার জন্যে বললেন। নিমাই বললেন, না, আমার কৃষ্ণ সম্বন্ধে কোনো ধারণাই নেই, আমার তো ন্যায়শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র এগুলো নিয়েই পঠন পাঠন, আমি আপনার গ্রন্থের ভালো মন্দ কী করে বিচার করব? তিনিও কম যান না, তিনি সিদ্ধ মহাপুরুষ। হয়তোবা নিমাই যতই নিজের চারিপাশে তার যোগমায়া শক্তির দ্বারা আবরণ সৃষ্টি করে রাখুন না কেন, তিনি হয়তো সেই আবরণ ভেদ করতে পেরেছিলেন। তাই তিনি হেসে বললেন, না, তোমাকে বাবা আমি এর ব্যাকরণগত শুদ্ধতাটাই দেখে দিতে বলছি। গ্রন্থটি রেখে তিনি চলে গেলেন। এরপর নিমাই মায়ের আদেশে পিতার শ্রাদ্ধাদি কর্ম করার জন্যে গয়ায় গমন করেন, এবং এইটি লীলার একটি বিশেষ মুহূর্ত, বিশেষ দিক বলা যেতে পারে। এই গয়ায় গিয়ে আবার ঈশ্বরপুরীজির সঙ্গে তিনি মিলিত হন গয়া শ্রাদ্ধাদি কর্মের পরে, এবং সেখানে তিনি ঈশ্বরপুরীজির কাছে দশাক্ষর কৃষ্ণ বা গোপাল মন্ত্রে দীক্ষিত হন। এই যে ফিরে এলেন নিমাই, নিমায়ের আর সেই পাণ্ডিত্যের প্রকাশ নাই। এক অভূতপূর্ব ব্যাপার, বুঝলেন? পণ্ডিত নিমাই কৃষ্ণ প্রেমে বিহ্বল, তার টোল উঠে গেল। তার যে সমস্ত মাস্টারমশাইরা, তারা এসে তাকে অনেক করে বোঝাতে লাগলেন, গঙ্গাদাস পণ্ডিত প্রমুখ, এনারা এলেন, অনেক করে বোঝাতে লাগলেন, কিন্তু কে কাকে বোঝাবে? এদিকে তখন যে সামান্য ভক্তকুল ছিল, সামান্য, তারা সংখ্যায় অত্যন্ত কম, শ্রীবাস আচার্য, অদ্বৈতা আচার্য, এনারা সবাই মিলে তাকে তো একবারে প্রাণের প্রাণ রূপে গ্রহণ করলেন। শুরু হলো
সংকীর্তন লীলা। এই সংকীর্তন লীলা কিন্তু মাত্র 1 বছর চলেছিল, মাত্র 1 বছর। 1 বছরই হেউ ঢেউ, সারা জগৎ মেতে গেছে। তো এই অবস্থায় নিমাই যখন সংকীর্তন লীলা করছেন, তখন কাশী থেকে খবর পেয়ে ছুটে এলেন প্রভু নিত্যানন্দ, অবধূত শ্রেষ্ঠ প্রভু নিত্যানন্দ। তার কথা বলতে গেলে কিন্তু আর কারো কথা বলা যাবে না। এবং আরেকজন এলেন, তিনি হলেন যবন হরিদাস বলে থাকি আমরা। তার আবির্ভাব মুসলমান মাতৃগর্ভে। তিনি ছিলেন কৃষ্ণ ভক্তির বিশেষ পরিচায়ক এক ব্যক্তিত্ব। তাকে পেয়ে নিমাইয়ের সে কি আনন্দ! এরা সবাই মিলে একটি বিরাট দল তৈরি হয়ে গেল। কিরম দল জানেন? ইতিপূর্বে সমাজের যারা নিম্ন শ্রেণী বলতে কাদের বলছি? যাদেরকে ওই ব্রাহ্মণ কায়স্থ এরা যাদেরকে সমাজে স্থান দিত না, অথচ তাদের ওপর উৎপীড়ন করে এই ব্রাহ্মণ এবং কায়স্থকুল বেঁচে থাকতো। খেয়াল রাখতে হবে কিন্তু উৎপীড়ন কীরমভাবে, তাদের সেবা ছাড়া তো এরা বেঁচে থাকতে পারবে না। আপনি মনে করুন একজন ব্রাহ্মণের বাড়িতে কিছু আবর্জনা আছে, তো হয়তো সেটা তো হতেই হবে, মনুষ্য সমাজে তো থাকবেই, সেটাকে পরিষ্কার করবে। সেটা ব্রাহ্মণ পরিষ্কার করে? প্রতিদিন সকালবেলা আমাদের এই যে রাস্তাটাকে সাফ করার কাজটা কার? অথচ আমরা যখন তাদের দেখি তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করি ভেবে দেখুন। সেই যুগের কথা ধরলে হবে না, আজকেও কিন্তু আমরা একটু হলেও সেই মনোভাব ধরে রেখেছি, তাই না? এই যে সমস্ত সমাজের অবহেলিত পতিত, অথচ সমাজকে যারা ধারণ করে আছেন, সেই বিশাল জনসংঘটের কাছে নিত্যানন্দ এবং নিমাই অর্থাৎ নিতাই এবং নিমাই গিয়ে পৌঁছলেন, তাদেরকে উত্তোলন করলেন। তারা সেই সংকীর্তন লীলায় একত্রিত হয়ে সমস্ত ভাবের মধ্যে একাকার হয়ে যেতে লাগলেন। সে এক বিশাল কর্মকাণ্ড। এটা বর্ণনা করতেই সন্ধ্যার পর সন্ধ্যা লাগে। তো যাই হোক, এই যে সামাজিক উত্তোলন হতে লাগলো, নিমাই কিন্তু তখন আর পণ্ডিত নন, তিনি কিন্তু আর ওই টোল করাচ্ছেন না, অথচ তার গৃহে সব ধরনের ব্যবস্থাদি রয়েছে। অবশ্য একটা কথা বলা হয়নি, লক্ষ্মী দেবী স্বধামে গমন করার পরে নিমাইয়ের আর একবার বিবাহ হয়েছিল। তিনি ব্রজেশ্রী রাধিকা স্বয়ং, মা বিষ্ণুপ্রিয়া। তিনি মা বিষ্ণুপ্রিয়ার কথা যদিও আমাদের কবিরাজ গোস্বামী কিছু উল্লেখই তেমনভাবে করেননি, শুধু নামটি, কিন্তু অন্যান্য গ্রন্থে তার বিশেষ উল্লেখ পাওয়া যায়। তার লীলার কিছু কিছু অংশ আমরা জানতে পারি। অন্য প্রসঙ্গ, এই অবস্থায় নিমাই যখন সংকীর্তন লীলা করছেন, সমাজে তখন বিরাট আন্দোলন তৈরি হয়েছে। এই আন্দোলন কিন্তু ভেঙে দেওয়ার আন্দোলন নয়। দেখবেন আমরা আন্দোলন বলতে মনে করি যে পূর্বস্থাপিত নিয়মগুলিকে গুঁড়িয়ে দাও, ছিন্ন ভিন্ন করে দাও, দিয়ে নতুন নিয়ম বলবৎ করো। কি আপনারা তো তাই দেখে এসছেন আজ পর্যন্ত, যে সমস্ত সামাজিক অর্থনৈতিক আন্দোলন তৈরি হয়েছে, আপনারা তো তাই দেখে এসছেন। কিন্তু শ্রী ভগবান কিন্তু কখনো কোনো কিছু ভাঙতে আসেন না, গড়তে আসেন। শ্রীমা তাই বলছেন, তিনি কখনো কিছু ভাঙেন না, সবসময় গড়েন। তা এটা কি করে সম্ভব যে পুরাতনটাকে বাতিল না করে একটা নতুন জিনিস আনা যায়? এইখানেই ভুল। পুরাতন বাতিল করার দরকার নেই, পুরাতন রইল। পুরাতনের ভেতরে যে
অনৃত ভাব, মন্দ ভাব, সেই ভাবটিকে সরিয়ে দিতে হবে। ধরুন এই হাত দিয়ে মানুষ তো কত দুষ্কর্মও করে, আবার এই হাত দিয়ে ভগবানের সেবা করে, আবার এই হাত দিয়ে দরিদ্র আতুরের সেবা করে। হাত তো এইটাই, তাই না? তাহলে এই হাত দিয়ে যে কর্ম করছেন তার পেছনে রয়েছে আপনার মনের ভাব। সেই মনের ভাবটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে এই হাত দিয়ে আপনি খারাপ কাজ করতে পারবেন না, এই হাত দিয়ে আপনি সেবার কাজ করবেন, তাই তো? তো এটাই হলো আসল কথা। তো এই যে আন্দোলন, এই সংকীর্তন আন্দোলন, এইটির স্রষ্টা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই আন্দোলনের দুটি বিশেষ ঘটনা ঘটল জানেন। একটি হচ্ছে তখনকার দিনে ধর্মের নানান রকম দিক ছিল, মানে সঠিক ধর্ম তো তখন কেউ পালন করতো না। যাই হোক, সেটা অবশ্য অন্য আলোচনার বিষয়। তো সেই ধরনের ধর্মকে সামনে রেখে অত্যন্ত কিছু নিকৃষ্ট কর্মাদি সমাজের উঁচুতলার মানুষরা করে বেড়াতেন। তারা ব্রাহ্মণ। এই রকম দুজন ব্রাহ্মণ যাদের অত্যন্ত সামাজিক প্রতিপত্তি ছিল, তার নাম হচ্ছে জগন্নাথ এবং মাধব। অত্যন্ত নিকৃষ্ট কর্মাদি করতেন। এই জগন্নাথ এবং মাধবকে নিকৃষ্ট কর্ম থেকে উত্তোলন করলেন প্রভু নিত্যানন্দ, আশ্রয় করিয়ে দিলেন নিমায় শ্রীচরণ তলে। তারা পরিবর্তিত হলো। এই জগন্নাথ এবং মাধব পরিবর্তিত হওয়ার ফলে সমাজের যারা উঁচু শ্রেণীর লোক, যারা এতদিন পর্যন্ত নিমাইকে শুধুমাত্র অবহেলা বা ঘৃণাই করে আসছিল, তারা কিন্তু প্রমাদ গড়ল। দেখল, ওরে এত বড় সাংঘাতিক কাণ্ড, নিমাই তো কিছু একটা নাকি করে ছাড়বে। তখন তারা নবদ্বীপের যে লোকাল বা স্থানীয় যে শাসক, তিনি কিন্তু ইসলাম ধর্মীয়, সেই কাজীর কাছে গিয়ে দরবার করল এবং সেই কাজীকেও উদ্ধার করলেন আমার প্রাণ গৌর বা নিমাই। সে আরেকটি ঘটনা। এইগুলি পরপর ঘটে যাওয়ার ফলে সমাজের যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত বলে মনে করতেন, তারা কিন্তু সত্যিই অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। এই যে অবস্থা, এই অবস্থার ফলে সমাজে একটা ভয়ঙ্কর দিক দেখা দিল। তারা যখন কিছু করে উঠতে পারছেন না, পরপর দুটি ঘটনা ঘটার ফলে যখন যারা কিছু করে উঠতে পারছেন না, তখন নিমাইকে এবং তার দলবলকে, মানে তার সঙ্গীদের, মানে এই সঙ্গী বলতে এই সংকীর্তন সঙ্গীদের, যারা এইভাবে প্রেমভাব আস্বাদন করতে চাইছেন, এদেরকে নানানভাবে অপমান করতে লাগলো। বিশেষ করে নিমাইকে ভীষণভাবে অপমান করতে লাগলো। কি ধরনের, একটু সামান্য শুনলে বোধহয় ভালো লাগবে, নইলে আমরা বুঝতে পারবো না। তারা বলা বলি করছে এই কথা যে নিমাই বেশ আছে, মানে যেভাবে আমরা দেখে থাকি আর কি। কেন না, তার তো কোনো অভাব নেই, এটা ওটা সেটা, মানে সংসারে তো কোনো অভাব নেই, এটা ওটা সেটা তো এমনি এসেই যাচ্ছে। সংসারে তার স্নেহশীলা মা এবং অতি সুন্দরী সুশীলা পত্নী রয়েছেন, কোনো দিকেই তো তার কোনো অভাব নেই। এদিকে সারা দেশকে সে ওই কি নাকি হরিনাম দিয়ে নাচিয়ে বেড়াচ্ছে, কাজকর্ম মাথায় উঠল, এই ধরনের কথা। অবশ্য ব্যাপারটা কিন্তু তখনকার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেখতে হবে। আজকে ভাবছেন, কিন্তু তখন গিয়ে পৌঁছলে কি অবস্থা হতো বলা মুশকিল। মানুষ সব থেকে ভয় পায় কি জানেন? এটা অবশ্য আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। মানুষ ভয় পায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়। অর্থের ভয় নয়, অস্তিত্বের ভয়, এটাই সর্বশেষ ভয়। নরেন্দ্রনাথ ব্যাকুল হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ যখন তাকে স্পর্শ করেছিলেন, তুমি আমায় কি করলে, আমার যে বাপ মা আছে
শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তবে এখন থাক, কালে হবে। বুঝতে পারছেন? অস্তিত্ব। তখন এই অভিমানী ব্রাহ্মণ এবং কায়স্থ সমাজ অস্তিত্ব হারানোর ভয়ে ব্যাকুল হয়ে পড়ল এবং তারা নিমায়ের যেখানে তারা একত্রিত হতো শুধু নিমায়ের নামে নিন্দা করত। এই যন্ত্রণা বেজেছিল নিমায়ের বুকে, যন্ত্রণা বেজেছিল। সেই নিমাই বললেন, প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ, সুপঠিত বিদ্যা কারুর না হয় প্রকাশ, তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়, যাহা যাহা প্রভুর নিন্দা হাসি সে করয়, সর্বজ্ঞ গোসাই জানি তা সবার দুর্গতি, ঘরে বসি চিনতে তা সবার অব্যাহতি। এটাই আসল কথা, জানেন? যেখানেই তারা আমার প্রাণ গৌড়ের নিন্দা করছে, সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধি নাশ হচ্ছে। বুদ্ধি নাশ হচ্ছে মানে কি? তাদের যে পঠিত অধীত শিক্ষা, পাণ্ডিত্য সব বিনষ্ট হচ্ছে। তারা কিছু বলতেই পারছে না, ব্যাখ্যাই করতে পারছে না। তা সত্ত্বেও তারা এতই অভিমানী, কিছুতেই এই পথ তারা ছাড়ছে না। এই যে এখানে বলা হলো সর্বজ্ঞ গোসাই, গোসাই শব্দের অর্থ আমার প্রাণ গৌর শ্রী চৈতন্যদেব। তখনও শ্রী চৈতন্যদেব হননি। তো তার সব থেকে যন্ত্রণা হতে লাগলো। বলবেন কেন? সাধারণ লোকের কি তাই হয়? যদি আমার কেউ নিন্দা করে, তার যদি অবনমন ঘটে, তার যদি কোনো কষ্ট হয়, আমার মনে মনে একটু ভালোই লাগে, কি বলুন? হ্যাঁ বেশ, আমার নিন্দা করেছে, এবার বোঝো অবস্থাটা। কিন্তু তিনি তো আমি নন, তিনি যে জীব নন। তিনি দ্বাপরের শেষে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বলেছিলেন? একটু শ্লোকটি শুনি। না শুনলে বোঝা যাবে না যে তার এই মানসিকতার কারণ কি। নবম অধ্যায়, অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্যযোগ, বলছেন, সময়ং সর্বভূতেষু ন মে দেশ হন্তি ন প্রিয়, ইয়ে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। আমার মধ্যে দেশ বুদ্ধি নেই, বৈষম্য নেই। আমি কাউকে দেশ বা কারুর খারাপ চাই না, বিদ্বেষ করি না, আবার কাউকে আপন বলেও ধরি না। কিন্তু যারা আমাকে একান্তভাবে ভক্তি করে, তারা একমাত্র জানতে পারে আমি তাদের ভেতরে আছি এবং তারাও আমার ভেতরে আছে। অর্থাৎ এই সমস্ত ভক্তকুল একমাত্র ধারণা করতে পারে যে আমি এবং তারা একাত্ম, আমার মধ্যে কোনো বিদ্বেষ বুদ্ধি নেই। কবে বলেছেন? সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভেবে দেখুন, আমার প্রাণগৌর কেন এই তাদের প্রতি এতটা সহনশীল হয়েছিলেন, এতটা ভালোবাসা দেখিয়েছিলেন। তখন বলছেন, আমাকে প্রণতি করে করে পাপক্ষয়, তবে যে ইহার ভক্তি লওয়াইলে লয়, মোরে নিন্দা করে যে না করে নমস্কার, এসব জীবের অবশ্য করিব উদ্ধার। অবশ্য অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসীর বুদ্ধে মোরে প্রণত হইব। প্রণতিতে হবে ইয়ার অপরাধ ক্ষয়, নির্মল হৃদয়ে ভক্তি করিব উদয়। এসব পাষণ্ডিত তবে হইবে নিস্তার, আর কোনো উপায় নাই এই যুক্তিসার। প্রাণগৌরের সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? এই কটি ছত্র আমরা আস্বাদন করে বুঝতে পারলাম যে প্রাণগৌরের সন্ন্যাস গ্রহণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীবকে উদ্ধার করা। যে জীব
কলঙ্কের অসীম পঙ্কিলতায় ডুবে রয়েছে, নিন্দা ইত্যাদির দ্বারা নিজেদের দিন দিন ক্ষয় করে চলেছে, তাদেরকে উদ্ধার করতে হবে। কি করে করবেন? যদি আমি সন্ন্যাস গ্রহণ করি, এই সন্ন্যাসীর বুদ্ধিতে আমাকে নমস্কার জানাবে, প্রণাম বলছেন না, নমস্কার জানাবে, তাতে তাদের অপরাধ ক্ষয় হবে, তাদের হরিভক্তি লাভ হবে। তবেই বুঝে দেখুন আমার প্রাণ গৌর কে ছিলেন। বলা হয় তিনি দয়ার অবতার, প্রেমের অবতার, তিনি নাম সংকীর্তনের অবতার। এরপরে তো তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে 3 দিন রাড়ে অর্থাৎ ওই কাটোয়াতে শ্রীমৎ স্বামী কেশবানন্দ ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই ঘটনা বিস্তৃতভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছে না। এরপরে তিনি রাড়ে 3 দিন ভ্রমণ করলেন। নিত্যানন্দ তাকে নিয়ে অদ্বৈতাচার্যের গৃহে গেলেন শান্তিপুরে, এবং সেখানে গিয়ে অনেক ঘটনাদি ঘটল। তারপর তিনি তার মায়ের কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাস নেওয়ার আগে কিন্তু অনেক ঘটনা আছে, সেগুলি আমরা এই মুহূর্তে আর আলোচনায় আনছি না। তিনি মা এবং স্ত্রীর কাছে অনুমতি নিয়েছিলেন। যাই হোক, মা শচীমা 10 দিন তাকে নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন এবং মার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কোথায় থাকলে তোমার সুখ হবে। কিন্তু শচীমাও তো কম বড় পণ্ডিতের কন্যা ছিলেন না। নীলাম্বর চক্রবর্তী দর্থহীন পাণ্ডিত্যের অধিকারী, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের দাদামশাই। মা বললেন, দেখো সন্ন্যাস নিয়ে যদি নিজের গ্রামে থাকো তাহলে কিন্তু নিন্দা রটবে, কিন্তু এত দূরেও চলে যেও না যেখান থেকে তোমার খবর আমি পাবো না। তাহলে কোথায় যাব? শ্রীক্ষেত্রপুরী ধাম। শ্রীক্ষেত্রপুরী ধাম থেকে নিত্য যাওয়া আসা থাকে, আমি তোমার খবর পাব। তার অনুমতি নিয়ে শ্রীক্ষেত্রপুরী ধামে এলেন। এই গমন পথের লীলা অতি অপূর্ব। সেখানে পৌঁছলেন, পৌঁছে প্রেমে স্বয়ং জগন্নাথকে দর্শন করে তিনি অভিভূত হয়ে পড়েন এবং সমাধিস্থ হয়ে পড়েন। সেই সময় সেই স্থানে উপস্থিত ছিলেন পণ্ডিত বাসুদেব সার্বভৌম। ইনি কিন্তু সেই বাসুদেব নন, ইনি হচ্ছেন বাসুদেব সার্বভৌম বৈদান্তিক বাসুদেব সার্বভৌম। তিনি তাকে নিয়ে নিজের গৃহে এলেন এবং নিজের গৃহে তার সঙ্গে নিমায়ের সঙ্গে যারা নবদ্বীপ, বা বলা উচিত নবদ্বীপ নয়, শান্তিপুর ত্যাগ করে এসেছিলেন, তাদের মধ্যে 4 জন ছিলেন। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর পণ্ডিত, মুকুন্দ দত্ত। এই 4 জন তার সঙ্গে এসেছিলেন। তো তাদেরকে রেখে দিয়েই তিনি একা একা জগন্নাথকে দর্শন করতে এসেছিলেন। এর কতগুলি লীলা আছে। এবং তারা এসে যখন খুঁজে পাচ্ছেন না, তখন এই নবদ্বীপেরই এক ভক্তকে তারা দেখতে পেলেন এবং তারা এসে পৌঁছলেন বাসুদেব সার্বভৌমের গৃহে। এই বাসুদেব সার্বভৌম কিন্তু পুত্র স্নেহে ভালোবাসতেন নিমাইকে। তিনি তো জানেন না সে কি। এইবার আমরা শুনতে যাচ্ছি বাসুদেব সার্বভৌমের যে পাণ্ডিত্যাভিমান, সেটিকে নাশ করে কিভাবে তার হৃদয়ে স্বরূপ প্রকাশ করেছিলেন। এই যে আমরা এই মুহূর্তে একটু শুনছিলাম যে এক নবদ্বীপের পরিচিত ভক্তের সঙ্গে দেখা হয়েছিল। ইনি হচ্ছেন কিন্তু নবদ্বীপে শ্রীচৈতন্যদেবের লীলা দর্শন করে এসছেন, মানে সংকীর্তন লীলা, অর্থাৎ শ্রীচৈতন্যদেবের সম্যক ভাব, তার কিছুটা আভাস তিনি ধারণ করেছিলেন। এবং এই সংকীর্তনে শ্রীচৈতন্যের যে বিশেষ ভাব সমাধি, নির্বিকল্প সমাধি ইত্যাদি হতো, সেগুলি কিন্তু স্বচক্ষে দর্শন করেছেন। এনার নাম হচ্ছে গোপীনাথ আচার্য।
এরা নিত্যানন্দ প্রমুখের সঙ্গে আগে থেকেই পরিচিত, মানে পূর্ব পরিচিত ব্যক্তি। ইনি হচ্ছেন এই বাসুদেব সার্বভৌমের ভগ্নিপতি, অর্থাৎ বাসুদেব সার্বভৌম হচ্ছে ইনার শ্যালক। আপনি তো জানেন আগেকার দিনে সমাজে একটা প্রথা ছিল, যাকে কন্যাদান করা হয় তার অবস্থানটা সামাজিকভাবে যে কন্যাদান করে তার থেকে একটু উপরে থাকে। এখনও আছে কি জানি না, আপনারা বলতে পারবেন ভালো। হ্যাঁ, তো কন্যাদান করেছেন আমাদের বাসুদেব সার্বভৌম, সুতরাং তিনি একটু সমঝে চলেন যাকে আর কি বলে। তাই গোপীনাথ আচার্যের সঙ্গে শ্রীচৈতন্যদেব নিয়ে অনেক তর্কাতর্কি হলো, বুঝলেন। এবং আমার প্রাণগৌরের সাক্ষাতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে নাম তার সন্ন্যাসের পরে হয়েছিল, অর্থাৎ ভারতীজি যে নামটি দিয়েছিলেন সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, আমরা সংক্ষেপে বলি শ্রীচৈতন্যদেব। তার সাক্ষাতেই নানান রকম আলোচনা হয়েছিল বৈদান্তিক। বাসুদেব সার্বভৌম কিন্তু এগুলি স্বীকার করতে চাননি, তার শিষ্যরাও স্বীকার করতে চাননি, আর হাসছেন বসে অন্তর্যামী। তো তার মনে হয়তো উঠল, অবশ্য তিনি তো জানেন বাসুদেব সার্বভৌম পরবর্তীকালে তার অন্তরঙ্গ পার্ষদ, সুতরাং একে এবার একটু মানে কিছু দিয়ে দেয়া প্রয়োজন। হয়তো মনের ভেতরে জেগেছিল, তা দিয়ে তো আর এমনি দেবেন না, একটা তো বিরাট লীলা করতেই হবে। সেই লীলাটি ইতিপূর্বে এবার শুরু হচ্ছে। কি সে লীলা? অনবদ্য সেই লীলা। বলছেন, আর দিন মহাপ্রভু ভট্টাচার্য শনে আনন্দে করিলা জগন্নাথ দর্শনে। ভট্টাচার্য সঙ্গে তার মন্দিরে আইলা, তার মন্দিরে মানে ভট্টাচার্যের গৃহে। ভট্টাচার্য সঙ্গে তার মন্দিরে আইলা, প্রভুরে আসন দিয়া আপনে বসিলা। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। আগেই আমরা একটা জিনিস কিন্তু শুনে নিয়েছি, ওই রকম সুপুরুষ অবর্ণনীয় রূপের অধিকারী আমার প্রাণগৌর, অবর্ণনীয়, বর্ণনার অতীত। রাধারানীর রূপ কি কেউ বর্ণনা করতে পারেন? জানেন, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, শ্রী রামকৃষ্ণের দর্শন হয়েছিল রাধারানী, তার শ্রীঅঙ্গে একাকার হয়ে গেছিলেন তিনি। বলেছেন, আমি অনেক দেবদেবী দেখেছি, কিন্তু এই রূপ বর্ণনার অতীত। অর্থাৎ কোনো বাহ্যিক চিন্তা, বাহ্যিক প্রকাশ, ভাষা ইত্যাদির দ্বারা কিন্তু রাধারানীর রূপ বর্ণনা করা যায় না। আর রাধারানীকে প্রাণগৌর, তার রূপ কী করে বর্ণনা হবে বলুন, তাই না? তো এই সন্ন্যাসীকে দেখে কিন্তু বাসুদেব সার্বভৌম পূর্বাবধি তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য এখানে বলা হলো, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তন করো তুমি বেদান্ত শ্রবণ। প্রভু কি বলছেন? প্রভু কহে, মোরে তুমি করো অনুগ্রহ, এই তো কর্তব্য আমার, তুমি যেই কহ। এই বাসুদেব সার্বভৌমের সঙ্গে গোপীনাথ আচার্যের যে সমস্ত আলোচনা হয়েছিল, তারপরে প্রতিদিনই বাসুদেব সার্বভৌম শ্রী চৈতন্যদেবকে নিয়ে সঙ্গে করে তিনি জগন্নাথ দর্শন করতে যেতেন। সেদিন জগন্নাথ দর্শন করে বাসুদেব সার্বভৌম তাকে নিয়ে ঘরে ফিরলেন, কারণ তখন কিন্তু শ্রীচৈতন্যদেব বাসুদেব সার্বভৌমর নিকটস্থ একটি কুঠিয়ায় থাকতেন। যে কুঠিয়ায় পরবর্তীকালে, যেটা আমরা গম্ভীরা বলি, সেখানে কিন্তু পরবর্তীকালে গেছেন, সেটা কিন্তু তখন নয়। তা বলা যেতে পারে তখন উনি ওই বাসুদেব সার্বভৌমের কাছেই অবস্থান করেন। এই অবস্থায় বাসুদেব সার্বভৌম নিজের গৃহে নিয়ে এলেন এবং তাকে আসন দিয়ে বসালেন। হ্যাঁ, সন্ন্যাসীকে তো অবশ্যই সম্মান করতেন বাসুদেব সার্বভৌম, দিয়ে বসালেন। বসিয়ে সন্ন্যাসীকে তিনি বলছেন যে, দেখো তুমি তো সন্ন্যাসী, তোমার বেদান্ত পাঠ করা উচিত। অবশ্যই
সন্ন্যাসীরা তো বেদান্ত পাঠ করবি, জ্ঞানমার্গের প্রকাশক, কিন্তু বাসুদেব তখনও জানেন না যে ইনি সাক্ষাৎ কে। তো যাই হোক, বাসুদেব সার্বভৌম কিন্তু তার মঙ্গল চাইছেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তিনি তাকে পুত্র স্নেহে তাকে এই বেদান্ত পড়াতে লাগলেন। তখন শ্রীচৈতন্যদেব অতীব দীনতা প্রকাশ করে বললেন যে তুমি আমার জ্যেষ্ঠ পিতৃতুল্য ব্যক্তি, তা তুমি আমাকে যেরকম বলবে আমি সেরকমই করব বলে তিনি বেদান্ত শ্রবণ করতে লাগলেন। 7 দিন পর্যন্ত ঐছে করেন শ্রবণ, ভালো মন্দ নাহি করে বসিমাত্র শুনে। 7 দিন পর্যন্ত ঐছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে বসিমাত্র শুনে। 8ম দিবসে তারে কহে সার্বভৌম, 7 দিন করো তুমি বেদান্ত শ্রবণ। ভালো মন্দ নাহি কহ রহ মৌন ধরি, বুঝো কি না বুঝো ইহা বুঝিতে না পারি। স্বাভাবিক, শ্রীচৈতন্যদেব একবারে উন্নত শরীর, কিন্তু মাথাটি নিচু করে হাত দুটি জড়ো করে বেদান্ত শ্রবণ করে যাচ্ছেন একটানা 7 দিন, মানে প্রতিদিন 7 দিন ধরে শ্রবণ করছেন। এই শ্রবণ করার পরে তিনি কোনো কিছুই বলছেন না এটা ভালো কি এটা মন্দ, এটা বুঝলাম কি এটা বুঝলাম না, কিছুই বলছেন না। স্বাভাবিকভাবেই যিনি এটা পড়াচ্ছেন তিনি তো তার মনে তো একটা দ্বন্দ্ব আসতেই পারে, খটকা লাগতেই পারে, এ কি বুঝতে পারছে? আর যদি বুঝতে পারে তাহলে বলুক, আর না পারলেও বলুক। তো এই জন্য 8ম দিনে তিনি তাকে প্রশ্ন করলেন, আরে আমি যা বলছি তুমি বুঝতে পারছো? মোক্ষম সময় দেখুন, সন্ন্যাসী ধর্ম লাগি শ্রবণ মাত্র করি, তুমি যে করহ অর্থ বুঝিতে না পারি। ভট্টাচার্য কহে না বুঝি হেন জ্ঞান যার, বুঝিভা তরে সেই পুছে বারবার। মানে তুমি বললে সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ, আমি সেই জন্য বেদান্ত শ্রবণ করছি, কিন্তু তুমি যে ব্যাখ্যাটা করছো এটা কিন্তু আমি বুঝতে পারছি না। বলছে সে কি? তাহলে তুমি যে বুঝতে পারছো না এই জ্ঞান যদি তোমার থাকে তাহলে তো তুমি আমায় জিজ্ঞাসা করবে, কই তুমি তো আমায় জিজ্ঞাসা করছো না। স্বাভাবিক। দেখুন, তুমি শুনি রহ মৌন মাত্র ধরি, হৃদয়ে কি আছে তোমার বুঝিতে না পারি। তোমার মনে কি আছে আমি ধরতেই পারছি না, তুমি যা শুনছো চুপ করে রয়েছো। আরে ভালো মন্দ কিছু বলবে তো এটা বুঝলাম না বা এটা বুঝেছি, কিছুই তো তুমি বলছো না, আবার এদিকে বলছো বুঝতে তুমি পারছো না। এর অর্থ কি? এইবার আমার প্রাণ গৌর কি উত্তর দিচ্ছে দেখুন। প্রভু কহে সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। সূত্রের অর্থ ভাষ্যে কহে প্রকাশিয়া, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছা দিয়া। অভূতপূর্ব ঘটনা। অত বড় পণ্ডিত, তখন প্রায় 70 বয়স, বাসুদেব সার্বভৌম মহাপণ্ডিত, এবং তার অবস্থানটা কি দেখুন। এই সন্ন্যাস নেওয়ার পর পুরীতে যে সমস্ত সন্ন্যাসীরা আসেন তাদের তিনি গুরু, তাদের তিনি বেদান্ত পড়ান। এই রকম একজন মহাপণ্ডিতকে একজন 24 বছর বয়সের সন্ন্যাসী বলছেন তুমি মুখ্য অর্থটাকে ঢেকে গৌণ অর্থের দ্বারা ব্যাখ্যা করছো। প্রকৃত অর্থ তোমার বেদান্তেই লেখা আছে, তুমি সেইটা বলছো না, না বলে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করছো। ভাবুন কাণ্ড, অবস্থাটা আপনি চিন্তা করুন একবার। কেন বলছি চিন্তা করুন? ওই অত বড় পণ্ডিত যাকে মানে না এমন লোক পুরীতে কেন, উড়িষ্যায় কেন, ভারতবর্ষেই কম আছে। কারণ পরবর্তীকালে বৃন্দাবনাদি ধামে এবং অন্যান্য তার যেখানে তিনি গমন করেছিলেন সেখানেও সার্বভৌম ভট্টাচার্যের নামের উল্লেখ পাওয়া যাবে, মানে তারাও জানে সার্বভৌমের নাম। তো এইরকম একটা পণ্ডিত লোককে বলছে যে তুমি প্রকৃত ব্যাখ্যাটাকে আড়াল করে তুমি তোমার মতো করে গৌণ ব্যাখ্যা করছো, এ কি? ভেবে দেখুন কি কাণ্ড। এইরকম একটা অবস্থার পরে আমাদের সার্বভৌমের কীরকম মানসিকতা হতে পারে বলে বটে আমি তোমায় বোঝাতে পারছি না, আমি ব্যাখ্যা
গৌণ ব্যাখ্যা মানে মুখ্য ব্যাখ্যা দিচ্ছি না, তাহলে তুমি কি বোঝো আমাকে বলো। এই শুরু হলো তাদের মধ্যে তর্ক বা বিচার, এটাকে বলে বিচার। এই বিচারটি অত্যন্ত গভীর, শাস্ত্রীয় এবং সাধারণের কাছে এটা খুব একটা আস্বাদনযোগ্য হবে না, কারণ এত তত্ত্ব কথা এর মধ্যে রয়েছে। আপনি বুঝতেই পারছেন শ্রীচৈতন্যদেব অবিসংবাদী পাণ্ডিত্য, আর বাসুদেব সার্বভৌম কম যান না, তিনিও একের পর এক শাস্ত্রের উল্লেখ করেছেন। শ্রীচৈতন্যদেব সেগুলোকে খণ্ডন করে অর্থ করেছেন। এই জন্যে আমাদের কিন্তু একটু শাস্ত্রের জ্ঞান থাকা দরকার। তো 10 দিন ব্যাপী এই ধরনের আলাপ আলোচনা চলল, বুঝলেন। এবং এই আলাপ আলোচনার সময় কিন্তু কতকগুলি কথা শ্রীচৈতন্যদেবের মুখ থেকে নির্গত হয়েছিল। আমরা এই কথাগুলি একদম শাস্ত্রের নিগূঢ় তথ্য একটু শ্রবণ করব। বলছে দেখুন, ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, সেই ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয়। কি বুঝলেন? এই একই শিক্ষা কিন্তু তিনি পরবর্তীকালে শ্রীচৈতন্যদেবের ভক্ত সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত শ্রীপাদ সনাতন গোস্বামীকে কাশীতে বসে শিক্ষা দেবেন। কি বলছেন? ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, এই যে জগৎ অনন্ত সৃষ্টি, এটা কিন্তু ব্রহ্মের দ্বারা প্রকাশিত হচ্ছে। মা যেমন তার সন্তানকে গর্ভচ্যুত করেন, গর্ভ থেকে প্রকাশ করেন, ঠিক তেমনি অনন্ত ব্রহ্ম, এই ব্রহ্ম শব্দে আর ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, কারণ সেটা অত্যন্ত গভীর, তাই না? আমরা ধরে নিচ্ছি এমনই একটি বস্তু যেটি মুখে বলা যায় না, কিন্তু অনন্ত সৃষ্টি তার থেকে প্রকাশিত হয়ে আছে। এবং এই যে সৃষ্টি, সেই যে প্রকাশিত হয়েছে, এটাও কিন্তু তার নিজের দ্বারা নয়। আমরা দেখি যে একটি সন্তান জন্মগ্রহণ করলো, সে আস্তে আস্তে বড় হচ্ছে, ভাবছি তার মধ্যে যেন নিজস্বই একটা কিছু আছে, নিজস্বতা আছে, তার দ্বারাই সে বড় হচ্ছে, তা কিন্তু নয়। মাতৃগর্ভে থেকে যেটা সে অর্জন করেছে পরবর্তীকালে, সেটাই বিকশিত হচ্ছে। স্বামীজি তার মায়ের সম্বন্ধে এই একই কথা বলেছেন। ফিরে আসি আমাদের আলোচনায়। সেই জন্যই বলা হলো যে ব্রহ্মেতে জীবয়, এই যে প্রকাশিত জগৎ রয়েছে, জীব প্রাণী ইত্যাদি ইত্যাদি, স্থাবর জঙ্গম যা আছে, সব কিন্তু ব্রহ্মের দ্বারাই প্রকাশিত। ব্রহ্মেতে জীবয়। এবার যখন সৃষ্টি লয় হয়ে যাবে, কারণ বিজ্ঞান এটা বিশ্বাস করে, আপনারা সকলেই জানেন, যাহা সৃষ্ট বস্তু তাহার পরিণতি হচ্ছে ধ্বংস। কি তাই তো? বিজ্ঞান তো এখন বিশ্বাস করে এটা, যেটা সৃষ্টি হয়েছে সেটা ধ্বংস হতে বাধ্য। এটাই তো বিজ্ঞান বলে, এটাই কিন্তু আমাদের শাস্ত্রও বলে। সেই জন্য বলা হচ্ছে সেই ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয়, অর্থাৎ সেই ব্রহ্মেই সেই প্রকাশিত জগৎ একাকার হয়ে যায়, অর্থাৎ তার আর কোনো প্রকাশ থাকে না। শ্রী চৈতন্যদেব বলছেন। আর একটি প্রসঙ্গ আমরা শুনি, এটি একটি অপূর্ব প্রসঙ্গ। আমরা যারা ব্রহ্মবাদী, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন তোতাপুরী স্বামীজি মহারাজ। তিনি বিগ্রহ বিশ্বাস করতেন না, মায়া বিশ্বাস করতেন না। শ্রীরামকৃষ্ণকে বেদান্ত সাধন করিয়েছিলেন, গুরুরূপে এসেছিলেন, এসে সর্বোত্তম বস্তুটি শিষ্যের কাছ থেকে লাভ করে গেলেন। সেটি হচ্ছে এই অনন্ত জগৎ ব্রহ্মশক্তির দ্বারা প্রকাশিত, ধারিত মানে ধৃত এবং লয় হয়। ব্রহ্মের যার দ্বারা এটি হয়ে থাকে তাকে আমরা বলি ব্রহ্মশক্তি। শাস্ত্র বলছেন ব্রহ্ম নিষ্ক্রিয়। যখন তিনি এই সৃষ্টিস্থিতি লয় করছেন, তার নাম হচ্ছে শক্তি। তাই তো? ব্রহ্ম এবং শক্তি এক।
আগুন এবং তার দাহিকা শক্তি, দুধ এবং তার ধবলত্ব, বরফ এবং তার শীতলত্ব। এই তো ব্রহ্ম এবং শক্তির প্রকৃত সম্পর্ক। বলছেন দেখুন, আমার প্রভু, আমার প্রাণ গৌর, না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নন, আমার প্রাণ গৌর, আমার গৌরাঙ্গ। বলছেন ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান। ব্রহ্ম শব্দটা দিয়ে বোঝানো যাবে না, সেই জন্য বলা হচ্ছে পূর্ণ স্বয়ং ভগবান। রেফারেন্স দেবেন, ইঙ্গিত দেবেন, শুনবো আমরা। ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। বেদের নিগুড় অর্থ বুঝানো না যায়। বেদের অর্থ কিন্তু এখানটা মুখস্থ করে বলার মতো হয়ে যাবে, জানেন, এটা বোঝানো যায় না। ব্রহ্ম শব্দই তো বোঝানো যায় না, তো বেদের প্রকৃত অর্থ কি করে বোঝানো যাবে বলুন তো? বেদের প্রকৃত নিগুড় অর্থ বুঝানো না যায়, পুরাণ বাক্যে সেই অর্থ করয়ে নিশ্চয়। অর্থাৎ বেদের যে অর্থ, সেই অর্থ বুঝতে গেলে আমাদের লীলাকে ধারণা করতে হবে। ওই জন্য পুরাণ বাক্য বলা হলো। পুরাণে কিভাবে এই বেদের তত্ত্বগুলিকে প্রমাণ করা হয়েছে সেইটি বলা হবে। বলতে গিয়ে একটি শ্লোক উচ্চারণ করলেন, অনবদ্য শ্লোক, ভাগবতের শ্লোক। আপনি বুঝতেই পাচ্ছেন, ভাগবতের শ্লোক ছাড়া বেদের অর্থ বোঝানোর মতো কোনো শাস্ত্র হতেই পারে না। বেদ কেন, অনন্ত শাস্ত্রের গুহ্য তত্ত্ব লুকিয়ে আছে শ্রীমৎ ভাগবতমের মধ্যে। কি বলছেন? অহোভাগ্যম, অহোভাগ্যম, দুবার বললেন, অহোভাগ্যম, অহোভাগ্যম নন্দ গোপবজৌকসাং জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। কে বলছেন এটি? যার মুখ দিয়ে বেদ উচ্চারিত হয়েছে, সেই চতুর্মুখ ব্রহ্মা। কখন বলছেন? যখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা দেখে নিজে মোহিত হয়ে গিয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে চিনতেই পারেননি, তাকে পরীক্ষা করেছিলেন, নিজে পরাজিত হলেন, হওয়ার পর তার চরণে লুটিয়ে পড়ে তাকে স্তুতি করছেন। এই অন্যতম স্তুতি, অহোভাগ্যম, অহোভাগ্যম জন্মিত্রম। বলছেন অহোভাগ্যম, অহোভাগ্যম নন্দগোপ বজৌকসাং জন্মিত্তম পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। আহা, তাদের কি ভাগ্য, তাদের কি ভাগ্য। দুবার বলছেন। কাদের? এই ছোট ছোট বালক, যারা পূর্ণ ব্রহ্ম সনাতনকে সাক্ষাৎ সখা রূপে লাভ করেছে। স্বয়ং ব্রহ্মা বুঝতে পারলেন, মানে তার চোখের সামনে থেকে যখন মায়ার আবরণ শ্রীকৃষ্ণ সরিয়ে দিয়েছেন, তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ কে? পূর্ণ ব্রহ্ম সনাতন। অর্থাৎ এই পুরাণে প্রমাণ করে দিচ্ছে যে ব্রহ্ম কখনো প্রকাশ করে বলা যায় না, লীলার দ্বারা তাকে অনুধাবন করতে হয়। এইভাবে চলল 10 দিন এই আলোচনা চলেছিল, এবং এই আলোচনার শেষে তিনি বারবার বুঝতে আরম্ভ করলেন যে তার বাক্য হারিয়ে যাচ্ছে। তিনি আর যুক্তি দেখাতেই পাচ্ছেন না সার্বভৌম ভট্টাচার্য। মানে এত শাস্ত্র, এত ভাব সেখানে এসে সমন্বিত হয়েছে যে কিছুতেই আর তিনি দেখাতে পাচ্ছেন না, আর ধরে রাখতে পাচ্ছেন না। এবং এই অবস্থায় তিনি বুঝতে পাচ্ছেন যে তার সামনে বসে যিনি আর কি কথাগুলি ব্যাখ্যা করছেন, তিনি কোনো সাধারণ সন্ন্যাসী নয়। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের সঙ্গ করতে করতে তাঁর কৃপায় তাঁর অভিমানাত্মিকা মায়া তার চোখের সামনে থেকে সরে যাচ্ছে, যেমন ব্রহ্মার হয়েছিল। অভিমানাত্মিকা মায়া, মায়ার সবথেকে কঠিন রূপ এটা, জানেন তো? শ্রী রামকৃষ্ণ কথামৃতে কি বলছে? আমি মোলে ঘুচিবে জঞ্জাল।
এই অভিমানটাই হচ্ছে সর্বশেষ বাধা। এটা যদি কেউ সরিয়ে দেয় কৃপা করে, অর্থাৎ শ্রী ভগবান প্রাণনাথ যদি তার কৃপা হস্তের দ্বারা এই অভিমানটিকে সরিয়ে দেন, তাহলে তিনি আমার হৃদয়ের মধ্যে। সেটাই হলো এই সার্বভৌম ভট্টাচার্য বলছেন, শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মুখে না নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত। প্রভু কহে ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। শাস্ত্রের শেষ কথা বললেন, যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলা আছে, তাই না? দেখুন, এত বড় বৈদান্তিক, এত বেদের ব্যাখ্যা, বেদান্তের ব্যাখ্যা তিনি করে এসছেন, কিন্তু গীতার প্রকৃত অর্থ তিনি তখনও অনুধ্যান করতে পারেননি। পরম পুরুষার্থের কথা অর্জুনকে শিখিয়েছেন শ্রীকৃষ্ণ গীতাতে। পরম পুরুষার্থের মানে কি? এই ভক্তি। শুনি ভট্টাচার্য কহে শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। এখনও চেষ্টা করছে যেভাবে কিভাবে এই শাস্ত্রীয় ব্যাখ্যাগুলি শোনা যায়। তবুও ব্যাখ্যা করে শোনালেন আমার প্রাণগৌর। শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি কয়ে আপন ধিক্কার। যখন তিনি এই যে ব্যাখ্যাটা শুনলেন, এবং এই ব্যাখ্যা তিনি এর আগে কোনো পুঁথিতে পাননি, কোনো ব্যাখ্যাকার এ কথা বলেনি, শ্রীধর স্বামীও বলেননি, ঠিক সেই মুহূর্তে তার অনুভব হলো, এ তো কেউ নয়, তো সাক্ষাৎ কৃষ্ণ। বলার সঙ্গে সঙ্গেই ইহ তো সাক্ষাৎ কৃষ্ণ, ইহা না জানিয়া মহা অপরাধ কইল গর্বিত হইয়া, আত্মনিন্দা করিলইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? বলছেন শরণাগতি, শরণাগতি, শরণাগতি। মা বলছেন শরণাগতির সঙ্গে নির্বাসনা প্রার্থনা করতে হয়। নির্বাসনা কখন হয়? যখন এই অহংকারটা যায়, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ নির্বাসনা। আর সেই মুহূর্তেই যে শরণাগতির সৃষ্টি হয়, সেটাকেই বলে পূর্ণ শরণাগতি। এবং তখন কিন্তু স্বয়ং গোবিন্দ প্রাণনাথ, এই জগতের কারণের কারণ, তিনি প্রেমময় মূর্তিতে তার সামনে এসে উপস্থিত হন, আর কিন্তু নিজেকে ঢেকে রাখতে পারেন না। বাসুদেব সার্বভৌমের ক্ষেত্রেও তাই হলো। সেই যে মুহূর্তে তার এই আমিত্বের মায়াটা কেটে গেছে, তিনি তাকে কৃষ্ণ বলে ধারণা করছেন, সেই সময় তার চরণে লুটিয়ে পড়লেন সেই 70 বছর বয়স্ক মহাবৈদান্তিক তার্কিক শ্রী চৈতন্যদেবের চরণে শরণাগত হলেন। এবং শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী চৈতন্যদেবের হৃদয়ে, আমার প্রাণ গৌরের হৃদয়ে তাকে কৃপা করার জন্যে মন উথলিয়ে উঠল। কৃপা করিবারে তবে প্রভুর হইল মন, দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশীমুখ স্বকীয় স্বরূপ। দেখি সার্বভৌম পরে দণ্ডবত করি, পুনঃ উঠে স্তুতি করে দুই কর জড়ি। শ্রী চৈতন্যদেব তাকে ষড়ভুজ মূর্তি দর্শন করালেন। যেহেতু তার অন্তরে একটা ঐশ্বর্যের ভাব ছিল, যেমন বসুদেব দেবকীর অন্তরে ঐশ্বর্য ভাব ছিল বলে চতুর্ভুজ মূর্তিতে কংসের কারাগারে আমার প্রভু নিজেকে প্রকাশ করেছিলেন, ঠিক তেমনি এখানেও সেই চতুর্ভুজ মূর্তিতে প্রথমে আত্মপ্রকাশ করলেন। তারপর এক অপরূপ দৃশ্য। জানেন, কথিত আছে সার্বভৌম ভট্টাচার্য একটি খড়ি দিয়ে ওই রূপ শ্রী জগন্নাথ মন্দিরের গাত্রে এঁকে রেখেছিলেন। এটি হচ্ছে ষড়ভুজ মূর্তি, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র নবদুর্বা দল শ্যাম
ধনুর্বাণ হস্তে রামচন্দ্র, বংশী এবং গোপাশ হস্তে শ্যামচন্দ্র নবীন নীরদবর্ণ, এবং দণ্ডকমণ্ডলু হস্তে সন্ন্যাসী মূর্তিতে নবদ্বীপচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনটি রূপ একাকার হয়ে গেছে, একে বলে ষড়ভুজ মূর্তি। দর্শন করার সঙ্গে সঙ্গে মহা সৌভাগ্যবান মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌম লুটিয়ে পড়লেন শ্রী চৈতন্য চরণে এবং তাকে তুলে নিয়ে বক্ষে আলিঙ্গন করে সেই মুহূর্তেই প্রেমদান করলেন আমার প্রাণ গৌর। তার শরীর কণ্টকিত হতে লাগলো, মুহুর মুহুর তার শরীরের মধ্যে ভাবের বন্যা বইতে লাগলো, প্রেমাশ্রুতে তার সমস্ত শরীর ভেসে যেতে লাগলো। প্রভু, তুমি আমায় এ কি দেখালে? আমার প্রাণ গৌর তাকে বললেন, এই রূপ খুব কেউ দেখেনি, ইতিপূর্বে নিত্যানন্দ দেখেছে, আর তুমি দেখলে। হৃদয়ে তোমার এই রূপ চিরকাল মুদ্রিত থাকবে, তবে লীলাকালে কিন্তু আর তুমি আমাকে এই রূপে দেখতে পাবে না। তার কারণ এখন তো আমাকে লীলা করতে হবে। তোমাকে যদি সর্বদা এই রূপ আমি দেখাতে থাকি, তাহলে তো তুমি আমার যে সঙ্গী হিসেবে লীলা করবে সেটাই তো আর হবে না। অর্জুনকে গীতা বললেন, এমনকি বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন অভিভূত চরণে লুটিয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ দেখলেন, ভাই এ তো বড় কাণ্ড হলো, এখন যদি সব ছেড়ে অর্জুন আমাদের শরণাপন্ন হয়, তাহলে এই লড়াইটা কি করবে? আবার বৈষ্ণবী মায়ায় তাকে ঢেকে দিলেন, মানে যোগমায়ার দ্বারা তাকে ঢেকে দিলেন, আবার সেই কথা বলে তাকে যুদ্ধে প্রবৃত্ত করলেন। এই তো হয়েছিল, তো এখানেও তাই হলো। কিন্তু তাঁর হৃদয়ে যখনই তিনি চোখ বুজে ইচ্ছা করতেন এই ষড়ভুজ মূর্তি হৃদয়ে দর্শন করতেন। এ তো আর ছায়াছবি নয়, এ তো কোনো অনিত্য দৃশ্য নয়, এই যে শ্রী ভগবানের স্বরূপ। আর যার স্বরূপ একবার প্রাপ্তি হয়, সে কখনো আর সেখান থেকে বিচ্যুত হতে পারে না। ওই যে কথামৃতে আছে, নুনের পুতুল, নুনের ছবি, সে সাগর মাপতে গিয়েছিল, যেমন সাগরে নাবা তদাকারাকারিত। কিন্তু এটা হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। সেই পূর্ণ ব্রহ্ম সনাতন যখন তার স্বরূপটি ভক্তের হৃদয়ে এঁকে দেন, তখন কিন্তু ভক্তের অন্য সমস্ত শরীর থেকে, মন থেকে চলে যায়, শুধু তার স্বরূপটি হৃদয়ের মধ্যে স্বপ্রকাশিত থাকে। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য এই অপরূপ সৌভাগ্যের অধিকারী হলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ আদি গৌর পার্ষদবৃন্দের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধবম গোপীজন বল্লভম। জয় শ্রীরামকৃষ্ণ জগদ্গুরু, অশেষ করুণা রাধার স্বরূপা ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধবম গোপীজন বল্লভম। প্রাণারাম প্রাণারাম প্রাণা